আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালবেলা এই রকম হেলদি ধোসা যদি ব্রেকফাস্টে থাকে তাহলে তো সারাদিনটা খুবই ভালো যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এক বাটি ভর্তি করে চালের আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোলার ডালের পেস্ট। ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছি, হাফ বাটি নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। এরপর আমি ব্যাটারটা গুলে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। এইভাবে তোমরা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিও। একেবারে বেশি পানি দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে তোমরা গুলে নেবে। এইভাবে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখো। তোমরা এই রকম পাতলা রাখবে, এর থেকে বেশি ঘন হলে ভালো হবে না, তাই এই রকম ঘনত্বটা এরকম রাখতে হবে। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ রাই দিয়ে দিচ্ছি। ছোট সর্ষেকে রাই বলে, কালো শস্যকে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল। হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে আমি ভেজে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কুচি। আদা আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। আমি সব কিছু ভালো করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। নিয়ে আমি গাজর ও ক্যাপসিকাম এইভাবে চপারে একেবারে মিহি করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি, আর একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, চপারে একেবারে মিহি করে কুচি নিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। যখন গাজর ক্যাপসিকাম সব কিছু সুন্দর করে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি 2টো বড় আলু সেদ্ধ করে এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। আলু সুন্দর করে আমি ভেজে নেব। যখন তলা ছেড়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি লোহার তাওয়া বসিয়েছি, ভালো করে গরম হয়েছে নাকি হাত দিয়ে দেখে নেব। এরপর একেবারে কম আঁচ করে দিয়ে অল্প করে তেল দেব, দিয়ে পানি ছিটে দিয়ে এইভাবে টিস্যু দিয়ে একেবারে শুকনো করে মুছে নেব। এরপর বড় চামচ দিয়ে এইভাবে 1.5 চামচ আমি দিয়ে এইভাবে মাঝখান থেকে চামচটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধোসা ছড়িয়ে দেব চারদিকে। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দেব। যখন ধোসা টেনে আসবে তখন আমি তেল ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারো। এরপর আমি ছাড়িয়ে উল্টে দেব।
যতবার তোমরা তাওয়াতে ধোসা দেবে এইভাবে, ততবার পানি ছিটে দিয়ে টিস্যু দিয়ে বা সুতির কাপড় দিয়ে মুছে নেবে, না হলে ধোসা এইভাবে তাওয়াতে লাগবে না। এরপর আমি পুরটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার মুড়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।